Oppo Reno6 5G মিড-রেঞ্জ বাজেটের সেরা স্টাইলিশ স্মার্টফোন। এটি Oppo 2021 সালে সবচেয়ে সেরা ডিজাইনওয়ালা স্মার্টফোন। তো চলুন দেখে আসি ফোনটির মেইন আকর্ষণে কী রয়েছে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.4 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর সেকশন রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 5G অক্টাকোর প্রসেসর এবং র্যাম রয়েছে 8 128GB এবং 12 256GB এবং ব্যাটারি সেকশন রয়েছে 4300 mAh সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 33,000 থেকে 38,000 টাকার মতো। তো আজকে আমরা এই ফোনটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্সিং করে ফেলি। তো ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যা যা রয়েছে: ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ইয়ারফোনস, 65 ওয়াট ফাস্ট চার্জার, USB টাইপ সি কেবল এবং মেন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তো ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ভিডিও শুরুতেই বলেছি এটি 2021 সালের ওপোর সবথেকে সেরা স্টাইলিশ স্মার্টফোন। তো ফোনটির রেয়ার প্যানেল রয়েছে ম্যাট টেক্সচার ফিনিশ এবং এজি গ্লাসের প্রোটেকশন এবং ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ফোনটির টোটাল দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে পাওয়ার বাটন, লেফট সাইডে ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির নিচের সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করা যাবে। নেই কোনো মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে সিকিউরিটি সেন্সর, যেটির পজিশন আমার হাত অনুযায়ী একদমই ঠিকঠাক রয়েছে এবং এটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, প্রতিবারই সঠিকভাবে আনলক করতে পারছিল। সেই সাথে রয়েছে ফোনটিতে ফেস আনলক সিস্টেম। স্পিকার কোয়ালিটি, ফোনটির বটমে থাকে স্পিকার কোয়ালিটি খুবই ভালো এবং 100% ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন পাওয়া যায়নি। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.4 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল এবং 410 ppi ডেন্সিটি। পিক ব্রাইটনেস 750 নিটস এবং এই ডিসপ্লেকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লেটির বেজেলস এবং চিন এরিয়া খুবই চিকন, ওভারঅল বলতে গেলে বাজেটের সেরা ডিসপ্লে। এবং ডিসপ্লের টপের লেফট সাইডে রয়েছে সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ফোনটির 8 এবং 12GB র্যামের থাকায় ইন্টারনেট ইউজ হয় এমন অ্যাপ অনেকগুলো একসাথে ইউজ করা যায় কোনো প্রকার প্রবলেম ছাড়াই। ফোনটিতে রয়েছে Y1L1 সাপোর্টেড, যার ফলে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটগুলোতে ফুল এইচডিতে ভিডিও স্ট্রিম করা সম্ভব হবে। ক্যামেরা সেকশন, ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার f1.7 এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার f2.2। 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ডে লাইট এবং লো লাইটে অসাধারণ ছবিগুলো তোলা যাচ্ছিল। ছবির শার্পনেস ডিটেলস খুবই ভালো পেয়েছি, খুব সুন্দর কোয়ালিটির ছবি পেয়েছি। তবে হতাশ হয়েছি ফোনটিতে দেওয়া 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরটি। এটির পুর কোয়ালিটির ছবি তোলা যায়, এক কথায় বলতে গেলে মোটামুটি লেভেলের ছবি ওঠে। আমার মতে এখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর না দিয়ে একটি ডেপথ সেন্সর ক্যামেরাটি দিলে ভালো হতো। এবং ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, এটিও যথেষ্ট ভালো। এক কথায় ফোনটির সেলফি ক্যামেরা খুবই ভালো। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। তবে ভিডিওতে নেই কোনো EIS বা OIS, যার ফলে একটু নড়লেই ভিডিও শেকি হয়ে যাচ্ছিল। এবার আসা যাক ফোনটির মেইন আকর্ষণ অর্থাৎ হার্ডওয়্যার সেকশনে। ফোনটির প্রসেসর সেকশন রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 5G অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার, যার দুটি কোর 2.4 GHz কর্টেক্স A78 এবং বাকি 6টি কোর হচ্ছে 2 GHz কর্টেক্স A55 এবং একে পাওয়ার করছে মালি G80 MC2 এবং ফোনটির র্যাম ভেরিয়েন্ট হিসেবে রয়েছে 8/128। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। ফোনটির স্টোরেজ রিড স্পিড হচ্ছে 807 Mbps/s এবং রাইট স্পিড হচ্ছে
452 mbps পার সেকেন্ড। ফোনটির বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 4,29,418, গিগাবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 723 এবং মাল্টি করে 2120। এবার কথা বলা যাক ফোনটির গেমিং সাইটকে নিয়ে। পাবজিতে সর্বোচ্চ এইচডিআর গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলা যাবে। গেমটি শুরুতে একটু হালকা পাতলা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাচ্ছিল এবং কিছুক্ষণ খেলার পর সেই ল্যাগ এবং ফ্রেম ড্রপগুলো আর পাওয়া যায়নি। এটি হওয়ার মেইন কারণটি হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900 একটি নতুন প্রসেসর, যার ফলে এমনটা হচ্ছিল। নেক্সট কোনো আপডেটের পর হয়তো এরকম প্রবলেম ফিক্স হয়ে যাবে। সাথে আমরা ফোনটিতে কল অফ ডিউটি গেমটি রান করি, যেটি থেকে একটু ভালো খেলা যাচ্ছিল। গ্রাফিক্সের কথা বলতে গেলে এখানে ভেরি হাই ফ্রেম রেটে খেলা যাবে এবং মিডিয়াম গ্রাফিক্সে। গেম প্লে খুবই ভালো ছিল, তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে ফোনটিতে আমরা এসপাল 9 প্লে করেছি। এটি ডিফল্ট গ্রাফিক্সে প্রথমে টুকটাক ল্যাগ পেয়েছি এবং সময়ের সাথে সেটি আর পাওয়া যায়নি। ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি। ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে লং টাইম ধরে গেম খেললে, মোবাইল ডেটা ইউজ করলে ফোনটি হালকা পাতলা একটু গরম হয়। তবে এটিও আহামরি কিছু নয়, কিছুক্ষণের মধ্যে সেটি আবার ঠান্ডা হয়ে যায়। ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ার এবং বক্সে রয়েছে 65 ওয়াটের চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটিকে চার্জ করতে 31 থেকে 32 মিনিটের মতো সময় লাগে। নর্মাল ইউজে আমরা ব্যাটারি ব্যাকআপ 1 দিনের মতো পেয়েছি এবং স্ক্রিন অন টাইম 6 ঘন্টা পেয়েছি। ওভারঅল বলতে গেলে আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা একটু কমই মনে হয়েছে। তবে আবার 65 ওয়াটের চার্জারের কথা চিন্তা করলে এটি কোনো ব্যাপারই নয়। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং ইউআইতে রয়েছে ওএস। তো এত সময় পর্যন্ত আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো চলুন এবার দেখে আসি ফোনটির কী দুর্বল দিক রয়েছে। তো নাম্বার 1 দুর্বল দিকটি হলো ফোনটিতে দেওয়া সিঙ্গেল স্পিকার। আমার মতে এই বাজেটে অবশ্যই ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল। স্পিকার কোয়ালিটি খুবই ভালো, বাট ডুয়েল স্পিকার দিলে সবথেকে বেস্ট হতো। এবং নাম্বার 2তে যে ল্যাকিংটি রয়েছে সেটি হচ্ছে আমরা এই ফোনটিকে অবশ্যই ক্যামেরা ফোন হিসেবেই কিনবো, বাট ক্যামেরাতে নেই কোনো ভিডিও স্টেবিলাইজেশন, যার ফলে ভিডিও একটু নড়লেই সে কী হয়ে যাচ্ছিল। অবশ্যই এখানে ইআইএস বা ওআইএস দেওয়া উচিত ছিল। তো আমার কাছে নাম্বার 3তে যে ল্যাকিং সাইডটি মনে হয়েছে সেটি হচ্ছে ফোনটির রেয়ার প্যানেল। ফোনটির রেয়ার প্যানেল দেওয়া হয়েছে এজি গ্লাসের প্রোটেকশন। আমার মতে এখানে এজি গ্লাসের প্রোটেকশন না দিয়ে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিলে বেস্ট হতো এবং ফোনটির প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, ফোনটির এইসব দুর্বল দিকগুলো মেনে নিতে পারলে এটি একটি বেস্ট স্মার্টফোন, কারণ হচ্ছে ফোনটির ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি এবং ডিজাইন খুবই ভালো হয়েছে। তো এই ছিল Oppo Reno6 5Gর সকল তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামতটি আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। I've been all around the globe trying to protect your soul.